হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? সওদাগর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে দিনে 200 থেকে 300 টাকা শুধু জিমেইল তৈরি করে ইনকাম করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন workupjob.com ওয়েবসাইট। এই ওয়েবসাইটে শুধু জিমেইল তৈরি করে আপনি দিনে 200 থেকে 300 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। প্রসেসটি আমি খুব শীঘ্রই দেখিয়ে দিব। আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকেও লগ ইন করতে পারেন। এই ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই ভিডিওর লিংক এই ভিডিওর ইন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা, ওয়েবসাইটের হোম পেজে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জব দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন ইজি জব। এই কাজটি যদি করেন তাহলে বাংলাদেশের টাকায় 3 টাকা পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন টেলিগ্রাম বট। এই কাজটি করলে 3 টাকা। এরকম অহরহ কাজ এখানে দেওয়া আছে। যেখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম বট, এই কাজটি করলে 3 টাকা। 6 মিনিট অ্যাপ সাইন আপ, অর্থাৎ একটা অ্যাপ সাইন আপ করতে হবে, এটা করলে পাবেন 5 টাকা। এরকম নিচের দিকে স্ক্রল করুন, আরো অনেক কাজ দেওয়া আছে। তো এখান থেকে আজকে আমি একটা কাজ আপনাদেরকে করে দেখাবো, সেটা হচ্ছে কিভাবে জিমেইল তৈরি করে ইনকাম করবেন। এখানে দেখতে পাচ্ছেন নিউ জিমেইল নিড, অর্থাৎ নতুন জিমেইলের প্রয়োজন। এই কাজটা যদি আপনি করে দেন প্রতিটি কাজের জন্য পাবেন বাংলাদেশের টাকায় 60 টাকা। এখানে দেখতে পাচ্ছেন $0.070, অর্থাৎ বাংলাদেশের টাকায় 60 টাকা। এই কাজটি করার জন্য নিউ জিমেইল নিড এর উপরে প্রেস করুন। প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। ওকে, এখানে দেখতে পাচ্ছেন নতুন জিমেইল বানাবেন, এটা 1 নাম্বার দেওয়া আছে। 2 নাম্বার দেওয়া আছে পাসওয়ার্ড দিবেন @manik28153। এরপরে দেখতে পাচ্ছেন ইউএসইডি মেইল দিবেন না, অর্থাৎ এটাই হলো শর্ত। আর নতুন করে আপনাকে একটা জিমেইল তৈরি করতে হবে। এই জিমেইলে এই যে পাসওয়ার্ডটা দেওয়া আছে, এই পাসওয়ার্ডটা আপনাকে ব্যবহার করতে হবে। ইউএসইডি মেইল দেওয়া যাবে না, এটাই হলো শর্ত। অর্থাৎ এইভাবে যদি আমরা জিমেইলটা তৈরি করে এই বাইরের কাছে সাবমিট করি, সেক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত অ্যামাউন্টটা পেয়ে যাব। তারপর দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশ, অর্থাৎ কাজটি সম্পন্ন করার পরে এখানে আমাদের রিকোয়ারমেন্ট দিতে হবে। বাইরের রিকোয়ারমেন্ট অনলি নিউ প্লিজ গিভ জিমেইল এন্ড পাসওয়ার্ড, শুধুমাত্র জিমেইলটা এবং জিমেইলের পাসওয়ার্ডটা দিতে হবে, অন্য কিছু দিতে হবে না। দেওয়া লাগবে এই যে এখানে এই বক্সে সাবমিট রিকোয়ার্ড ওয়ার্ক প্রুফ, অর্থাৎ আমরা যে কাজটা করেছি সেটা প্রুফ দিতে হবে এই বক্স। তো কাজটি কিভাবে করতে হয় সেটা আমি এখন দেখিয়ে দিব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন। আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। বন্ধুরা, নতুন করে আমরা একটা জিমেইল তৈরি করার জন্য সরাসরি আমরা আমাদের মোবাইলের প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি শো আপ করলো। এখানে দেখতে পাচ্ছেন এম, অর্থাৎ আমার জিমেইলের লগো দেখতে পাচ্ছেন, জিমেইলের প্রথম অক্ষর দেখতে পাচ্ছেন। এই এম এর উপরে প্রেস করুন, অর্থাৎ আপনি আপনার নামের প্রথম অক্ষরটা দেখতে পারবেন। প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো অপশন, এর উপরে প্রেস করুন। প্রেস করার পর আমাদের সামনে নতুন করে একটা ইন্টারফেস শো আপ করলো। এখানে দেখতে পাচ্ছেন 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ 4টা জিমেইল আমার এখানে লগ ইন করা আছে। তো এখন আমরা নতুন একটা জিমেইল ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এর উপরে প্রেস করুন। প্রেস করার পর লোডিং হয়ে কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি। ওকে, লোডিং হওয়ার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন, অর্থাৎ এখানে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারবো। যেহেতু আমরা নতুন করে একটা জিমেইল তৈরি করব, সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এর উপরে প্রেস করুন। ক্রিয়েট অ্যাকাউন্টের উপর প্রেস করার পর আমাদের সামনে 2টা অপশন চলে আসলো, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক, ফর মাই বিজনেস। এই দুইটার মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো ফর মাই পার্সোনাল ইউজ, এটা ব্যবহার করব। তাহলে ফর মাই পার্সোনাল ইউজ এর উপরে প্রেস করুন, অর্থাৎ প্রথমটার উপরে প্রেস করুন। এরপরে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো, ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি গুগল অ্যাকাউন্ট তৈরি করুন। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, নিচে দেখতে পাচ্ছেন লাস্ট নেম অপশনাল, এটা ব্যবহার করলেও হবে না করলেও হবে। তো আমি দুটা ঘরই পূরণ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি ফার্স্ট নেম আব্দুল এবং লাস্ট নেম অর্থাৎ সার নেম যেটা অপশনাল সেখানে লিখে দিলাম রশিদ। এই আব্দুল রশিদ দিয়ে আমি আমার জিমেইল তৈরি করব। এখন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এর উপরে প্রেস করুন। প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন, ইন্টার ইউর বার্থডে এন্ড জেন্ডার, অর্থাৎ আপনার জন্ম তারিখ এবং আপনার লিঙ্গ সিলেক্ট করে দিন। এখানে দেখতে পাচ্ছেন ডেট, অর্থাৎ তারিখ, দিন দিতে হবে, এখানে মান্থ, মাস, এখানে ইয়ার, এখানে জেন্ডার আমি দিয়ে দিচ্ছি। জন্ম তারিখ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, এর উপরে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস গুলো চলে আসবে। তো আপনি যদি নারী হন তাহলে ফিমেল, যদি পুরুষ হন তাহলে মেল সিলেক্ট করে দিবেন। তো আমি মেল সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এর উপরে প্রেস করুন। বন্ধুরা, এখন আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো, অর্থাৎ এখানে আমাদের ইউজার নেম সেট আপ করতে হবে। তো এখানে আমি আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি। ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নাম এবং কিছু সংখ্যা দিয়ে দিবেন। তো আমি এখানে কয়েকটা সংখ্যা দিয়ে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এর উপরে প্রেস করুন। ওকে, এখন দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড অপশন চালু হয়েছে। এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্সচার অফ লেটার, নাম্বারস এন্ড সিম্বল, অর্থাৎ ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, সিম্বল এবং কিছু সংখ্যার সমানে পাসওয়ার্ডটি সেট আপ করতে হবে। যেহেতু পাসওয়ার্ড আমাদের অলরেডি দেওয়া আছে, বাইরের রিকোয়ারমেন্ট আছে, আমরা সেই পাসওয়ার্ডটাই কপি করে এখানে এনে দিব। তো কপি করার জন্য এটা আমরা মিনিমাইজ করে রাখলাম। রাখার পরে আমরা ওয়েবসাইটে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন
পাসওয়ার্ড দেওয়া আছে @manik28153 এটা হচ্ছে পাসওয়ার্ড। আমরা এটা কপি করে নিব। কপি করে নেওয়ার জন্য এর উপরে চাপ দিয়ে ধরে রাখুন। ধরে রাখার পর এই যে এই আইকনের উপর চাপ দিয়ে ধরে এইভাবে টেনে নিয়ে যান। এরপর উপরে দেখতে পাচ্ছেন কপি অপশন, এর উপরে প্রেস করুন। তাহলে আমাদের পাসওয়ার্ডটা অলরেডি কপি হয়ে গেল। এখন এটা মিনিমাইজ করে আমরা পূর্বের অপশনে চলে যাব। ওকে, এখানে আসার পরে পাসওয়ার্ড অপশনে এসে এখানে আমরা পেস্ট করব। এখানে দেখতে পাচ্ছেন @manik28153 অর্থাৎ ওই পাসওয়ার্ডটা যেটা ওয়েবসাইটে দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এর উপরে প্রেস করুন। প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিমেইলটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা এই জিমেইলটা কপি করে রাখবো, যেহেতু এটা আমাদের বায়ারকে সাবমিট করতে হবে। ওকে, এরপর দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এর উপরে প্রেস করুন। প্রেস করার পর আমাদের জিমেইলের প্রাইভেসি এন্ড টার্মস এই অপশনগুলো চালু হলো। আমরা সরাসরি নিচের দিকে স্ক্রল করব। এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি, এর উপরে প্রেস করুন। ওকে, এখন আমাদের জিমেইল তৈরি করার কাজ শেষ। বন্ধুরা, এখন আমরা সরাসরি প্লে স্টোর আবার ওপেন করে নিব। ওপেন করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অপশন, এর উপরে প্রেস করুন। প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। উপরে দেখতে পাচ্ছেন লগ অপশন, এর উপরে প্রেস করুন অর্থাৎ এ। প্রেস করার পরে আমাদের সামনে এই ইন্টারফেসটি চালু হলো। এখানে দেখতে পাচ্ছেন আব্দুর রশিদ 25806@gmail.com অর্থাৎ এই জিমেইলটা আমরা এখন তৈরি করেছি। এখন যদি এই আইকনে চাপ দেন তাহলে আমাদের যাবতীয় জিমেইল এখানে দেখা যাবে, অর্থাৎ যতগুলো জিমেইল লগ ইন করা আছে সবগুলো জিমেইল এখানে দেখা যাবে। বন্ধুরা, এখন আমরা এই মেইলটা অর্থাৎ যে জিমেইল তৈরি করলাম সেই জিমেইলটা কপি করে নিব। কপি করার পর সরাসরি আমরা এটা মিনিমাইজ করে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিকোয়ার প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড অর্থাৎ কাজটি সম্পন্ন করার পর বায়ারের এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অনলি নিউ প্লিজ গিভ জিমেইল অ্যান্ড পাসওয়ার্ড অর্থাৎ জিমেইল এবং পাসওয়ার্ড শুধু দিতে হবে, অন্য কোনো কিছুই ব্যবহার করতে হবে না বা দিতে হবে না। তো আমরা এই ঘরে আমরা আমাদের জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিব। সাবমিট রিকোয়ার্ড ওয়ার্ক প্রুফ অর্থাৎ আমরা যে কাজ সম্পন্ন করেছি সেটা এই বক্সে দিয়ে দিতে হবে। এখানে সর্বোচ্চ আপনি 2500 ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে লিখে দিব ওয়াল ডান অর্থাৎ সম্পূর্ণ কাজ আমি সম্পন্ন করেছি। এরপরে নিচে আমরা আমাদের জিমেইলটা দিয়ে দিব অর্থাৎ আমরা যে জিমেইল তৈরি করেছি সেই জিমেইলটা দিয়ে দিব। এরপরে নিচে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড উপরে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড @manik28153 manik28153 এই পাসওয়ার্ডটা আমরা কপি করে নিচে দিয়ে দিব। কপি করার জন্য এর উপরে চাপ দিয়ে ধরে রাখুন। এরপরে এই আইকনে ধরে টেনে পুরোটা ব্লক করে দিন। দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন কপি অপশন, এর উপরে প্রেস করুন। তাহলে আমাদের পাসওয়ার্ডটা কপি হয়ে যাবে। এরপরে নিচের দিকে আসার পরে এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখানে লিখে দিব পাসওয়ার্ড। ওকে, আমরা আমাদের জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে লিখে দিলাম অল ডান অর্থাৎ আমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট করেছি। এরপরে দেখতে পাচ্ছেন আব্দুর রশিদ অর্থাৎ আমরা আমাদের যে জিমেইলটা তৈরি করেছি সেই জিমেইলটা দিয়ে দিলাম এবং এই জিমেইলে যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। অবশ্যই বায়ারের নির্দেশ অনুসারে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। আপনার মন মতো পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না। এরপরে নিচের দিকে চলে আসুন।